স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। 2022 সালে অর্থাৎ আগামী বছর যে সকল এসএসসি শিক্ষার্থী বন্ধুরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের যে শর্ট সিলেবাস প্রণীত হয়েছে বা পুনঃবিন্যাসকৃত সিলেবাস, সেই শর্ট সিলেবাস বা পুনঃবিন্যাসকৃত সিলেবাসের আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোড 150 অর্থাৎ এই বিষয়ের কোন কোন শিখনফলগুলো বা কোন কোন অধ্যায় বা পাঠ ও পাঠের শিরোনামগুলো যুক্ত হয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করব। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি প্রথম কলামে দেয়া আছে অধ্যায় শিরোনাম এবং শিখনফল, তারপরে হচ্ছে পাঠ ও পাঠের শিরোনাম এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রমশ সংখ্যা এবং মন্তব্যের ঘরে যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি যে এই বিষয়ে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে পূর্ণমান 100 এবং 100ই থিওরি, কোনো প্র্যাকটিক্যাল নেই। এবং তাহলে আমরা এবার দেখব অধ্যায় এবং অধ্যায় শিরোনামে। এবং এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো যে শিখনফল রয়েছে, এখানে আমরা বইয়ের অধ্যায়ের সাথে শিখনফলগুলো মিলিয়ে নিব যে কোন কোন শিখনফলগুলো আমাদের যুক্ত হয়েছে এই সিলেবাসের সঙ্গে। এবং শিখনফল হচ্ছে সেই সকল বিষয় যা অর্থাৎ পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু যেভাবে ব্যাখ্যা করবে পাঠের বিষয়বস্তু, সেটাই হচ্ছে শিখনফল। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 সাল থেকে 1970 সাল। এবং পাঠ ও পাঠের শিরোনাম হচ্ছে পরিচ্ছেদ 1.1 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, পরিচ্ছেদ 1.2 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা, পরিচ্ছেদ 1.3 সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ, পরিচ্ছেদ 2.1 অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, পরিচ্ছেদ 2.2 স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসন আমল ও পরবর্তী ঘটনাবলী, পরিচ্ছেদ 2.3 সেনা শাসন আমল 1975 থেকে 1990, পরিচ্ছেদ 2.4 গণতন্ত্রের পুনঃযাত্রা। তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, পরিচ্ছেদ 4.1 বাংলাদেশের ভূপ্রকৃতি, পরিচ্ছেদ 4.2 বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, পরিচ্ছেদ 5.1 বাংলাদেশের নদ নদী ও পানি সম্পদ, পরিচ্ছেদ 5.2 বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এবং ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকতা ও আইন, রাষ্ট্র নাগরিকতা ও আইন। এবং নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশ। দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি, অর্থাৎ পার্ট 1-এ বলা হচ্ছে টেকসই উন্নয়নে অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্বের গুরুত্ব কী কী হতে পারে সেই বিষয়ে। পাঠ 2 টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের বাংলাদেশের চ্যালেঞ্জ। এবং পাঠ 4 চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়। একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা। ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার, পরিচ্ছেদ 16.1 সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধের অবক্ষয়, পরিচ্ছেদ 16.2 নারীর প্রতি সহিংসতা, পরিচ্ছেদ 16.3 HIV ও এইডস, পরিচ্ছেদ 16.4 সড়ক দুর্ঘটনা, পরিচ্ছেদ 16.5 জঙ্গিবাদ এবং পরিচ্ছেদ 16.6 দুর্নীতি। এবং সর্বমোট আমরা দেখতে পাচ্ছি
75টি ক্লাসের প্রয়োজন হবে সর্বমোট, এবং মানবন্টন ও প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ পূর্বে নেই প্রশ্নপত্রের ধারা মানবন্টন অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 75টি ক্লাসের প্রয়োজন হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের লেসন কমপ্লিট করতে বা পাঠ কমপ্লিট করতে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় জানো যে 2021 সালে যে সকল এসএসসি পরীক্ষা দিবে যারা, তাদের নভেম্বরে পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, এবং এখানে 50 মার্কের পরীক্ষা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 2022 সালের পরীক্ষা কি এসএসসি বা এইচএসসি 50 মার্কের হবে? না, আমরা প্রথমেই ধরে নিব 100 মার্কের হবে। যদি কোনো করোনা পরিস্থিতি বা অন্য কোনো কারণে যদি এই মানবন্টন পরিবর্তন করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। এবং এই শর্ট সিলেবাস তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়, এবং সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। এর কারণ হচ্ছে যে আমি নিয়মিত যে সকল একাডেমিক লেকচার এবং সিলেবাস বা আপডেট যে শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য এই চ্যানেলে আসার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন পেয়ে যাও তোমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।